পশ্চিম বাংলার যত রাজার, যত গুন্ডা বদমাইশ, দুর্নীতি পরায়ণ অসৎ মানুষ আছে, তা সব তৃণমূলে ঢুকে বসে আছে। সেটিং আছে। অনেকে বলছিলেন বামেরা সব জায়গায় সেটিং রাখে, এটা সেটিং ছাড়া কি? আমরা নারদা দেখেছি, সারদা দেখেছি, আমরা দেখলাম আর্যিকর। রেজাল্ট এক, আসামি ধরা পড়বে না, দোষীরা শাস্তি পাবে না। কেননা আসামি যদি ধরা পড়ে, দোষীরা যদি শাস্তি পায়, তাহলে পশ্চিমবঙ্গের সরকার উলঙ্গ হয়ে যাবে পশ্চিমবঙ্গবাসীর সামনে। বিজেপি এটা চায় না। বিজেপি চায় না পশ্চিমবাংলার সরকার জনগণের সামনে উলঙ্গ হয়ে যান। তাহলে কারা আসবে? লাল। লাল ঠেকানো যায় না। বলেছিল না তৃণমূল ক্ষমতায় এসে একটাই স্লোগান, লাল পশ্চিমবাংলায় থাকবে না। লাল পশ্চিমবাংলায় আছে, ক্রমশ লাল মাথা তুলছে। কমরেড পল্লব সেনগুপ্ত বলছিলেন, আমরা সিপিআই, আমরা জোরের সঙ্গে এই আওয়াজ তুলেছি। অন্যান্য কমিউনিস্ট শক্তিগুলোর কাছে এই বার্তা দিতে চায়, এখনো কিসের ভাবনা, এখনো কিসের বিবেক? যে কারণে পার্টি ভাগ হয়েছিল, যে কারণে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের বিভাজন হয়েছিল, সেই কারণগুলো কি আজকে বিদ্যমান? আজকে যদি মনে হয় যে সমাজের, দেশের সব থেকে নিকৃষ্টতম রাজনৈতিক শক্তি বিজেপি ক্ষমতায় বসে আছে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। দেশপ্রেমিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষ ঐক্যবদ্ধ করতে হবে। ইন ওয়ান এজেন্ডা, একটাই লক্ষ্য থাকবে, মোদীকে ক্ষমতা থেকে হটানো। তা যদি হয়, তাহলে কমিউনিস্টদের তৃতীয় এজেন্ডা কি থাকতে পারে? কমিউনিস্টদেরও তো একটাই এজেন্ডা, এই সাম্রাজ্যবাদী, ফ্যাসিবাদী, ধর্মীয় কুলাঙ্গার, তাদেরকে ক্ষমতা থেকে হটাও। এর থেকে বড় প্রশ্ন তো আর বামপন্থী কমিউনিস্টদের সামনে আজকের দিনে থাকা উচিত নয়। স্যালাইন কাণ্ড দেখলাম, আজকে ধরা পড়ছে, যে কারণে অবহেলাকে মরতে হয়েছে আর্যিকরে। ডাক্তার ধরতে পারছে, তাকে মেরে দেওয়া হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, বদলি করে দেওয়া হচ্ছে। জাল ওষুধ, খড়ির চক দিয়ে ট্যাবলেট বানানো, স্যালাইন দিলে রোগী মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর চলছে, স্বাস্থ্য ব্যবস্থা চলছে, শিক্ষায় অরাজকতা। এখন কলেজে সরস্বতী পুজো করতে হয় পুলিশ পাহারা দিয়ে, সরস্বতীর বিসর্জন দিতে হয় পুলিশ পাহারা দিয়ে। এই শুধু একটা কলেজে হয়েছে তা নয়, পশ্চিমবাংলায় এমন অনেক ঘটনা। প্রতিদিন খুন হচ্ছে, তৃণমূল দ্বারা তৃণমূল খুন। এই খুনের রাজনীতি, কোন প্রশাসন নেই, নৈরাজ্য চলছে রাজ্যব্যাপী। এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কমিউনিস্টরা এখনো কিসের তাত্ত্বিক বিতর্কের মধ্যে আছি যে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না? আমরা কমিউনিস্টরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, এটা হচ্ছে মার্ক্সের শিক্ষা। বামপন্থী আন্দোলন ঐক্যবদ্ধ হতে বাধ্য। বামপন্থী আন্দোলন যদি ঐক্যবদ্ধ হয়, মানুষ রাস্তায় নামতে এগিয়ে আসবে। আর আমরা বামেরা যদি রাস্তায় থাকতে পারি, লড়াই সংগ্রামে থাকতে পারি, মানুষের অভাব অভিযোগকে তুলে ধরতে পারি, তাহলে অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিও ঐক্যবদ্ধ হতে পারবে। কংগ্রেসের দয়ার কাছে বসে থাকলে তো যতজানু হয়ে চলবে না। আপনি দিনা যা বলবেন, ইন্ডিয়া জোট কি ভবিষ্যৎটা? কংগ্রেসকে দিন দেবিত্বের যুক্তফ্রন্টের থিওরিটা পড়তে দিন। কংগ্রেস যুক্তফ্রন্ট বোঝে না, রাজার দল। স্বাধীনতার পর থেকে একচেটিয়া শাসন করছে আমাদের দেশ। আজকে দুর্বল হয়েছে, কিন্তু বোঝে না দুর্বল বলবান হতে পারে যদি যুক্তফ্রন্টের রাজনীতিতে তারা প্রবেশ করতে পারে। কংগ্রেসের কারণে আজকে ইন্ডিয়া জোট ভেঙে যাচ্ছে। নানা প্রশ্ন উঠছে নেতৃত্ব নিয়ে।
রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এই অবস্থায় এই বিপুল ক্ষমতাশালী সাম্রাজ্যবাদীদের পদপুষ্ট একটা ফাঁসিবাদী রাষ্ট্রীয় শক্তি, তাকে পরাভূত করতে আমরা কি করে সক্ষম হব? আর তাকে যদি পরাভূত না করা যায়, তাহলে আমাদের দেশের মানুষের মুক্তি কোথা থেকে আসবে? মুক্তির লড়াই কোথা থেকে আসবে? আমরা সিপিআই আমরা এই 1 বছর ধরে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে চাই। মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে বন্ধুতা, মানুষের কাছে বিশ্বস্ত শক্তি হিসেবে নিজেদেরকে উপস্থিত করা। না 50-এর দশকে, 60-এর দশকে পশ্চিমবাংলার কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন সক্ষম হয়েছিল গড়ে তুলতে, আমরা সেটা হারিয়ে ফেলেছি। আবার সেটা ফেরত আনতে হবে, আর ফেরত আনতে হবে মানুষের কাছে যেতে হবে। রাজনৈতিক দল কিচ্ছু না, মানুষ যদি তার সঙ্গে না থাকে। কমিউনিস্টরা মানুষের শক্তি, মানুষ ছাড়া কমিউনিস্টদের কোনো শক্তি থাকে না। আমরা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছি, আমাদের শক্তি কমে গেছে। আমাদের শক্তি কমেছে, সাম্রাজ্যবাদী ফাঁসিবাদের শক্তি বেড়েছে। শোষণের দাগ পার করে তারা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে পারতে হবে। আমি বারবার একটা কথা বলি যে যখন অনুকূল পরিস্থিতি থাকে তখন কমিউনিস্টরা যেভাবে লড়ে, যখন প্রতিকূল পরিস্থিতিতে লড়তে হয় সে কায়দা পাল্টাতে হয়। আজকে শতবর্ষে 5ই ফেব্রুয়ারি রানী রাসমণিতে আমরা এই বার্তা দিতে এসেছি যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরাই ভবিষ্যৎ। কমিউনিস্ট পার্টি লড়াই ভবিষ্যৎ।